দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন অতিবাহিত হবে এই জন্য আমাদেরকে বিশেষ রূপে আল্লাহ মাল ও ধন দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে মাল হচ্ছে একটি বড় নিয়ামত। যদি মানুষের কাছে মাল সম্পদ না থাকতো তাহলে মানুষের জন্য জীবন যাপন করা খুব কষ্টকর হয়ে যেত। সুতরাং মাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিধান রয়েছে। তার মধ্যে একটি বিধান হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল সম্পদ দান করে থাকেন সেই মাল সম্পদকে আল্লাহর পথে ব্যয় করা এবং আল্লাহর পথ ছাড়া অন্য পথে ব্যয় না করা। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাল ধন দান করেছেন তারা যদি সেই মালকে আঁকড়ে ধরে থাকে তার ফলাফল কি হবে, এবং যারা আল্লাহর পথে মাল ধন ব্যয় করে তাদের ফলাফল কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে মানুষ যখন সকালের অবস্থায় ঘুম থেকে উঠে বা যখন সে সকাল করে তখন তার সাথে দুটি ফেরেশতা থাকেন। একটি ফেরেশতা আল্লাহর কাছে এই কামনা এই দোয়া করেন, আল্লাহুম্মা আ'তি আল মুনফিকা খালাফান ওয়া আ'তিল মুমসিকা তালাফান। হে আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে যে বান্দা তোমার পথে ব্যয় করবে তাকে আল্লাহ তুমি প্রতিদান দান করো, তার বিনিময় দান করো, উত্তম বিনিময় দান করো। এবং যেই ব্যক্তি মালকে আঁকড়ে ধরে থাকবে অর্থাৎ খরচ করবে না, ব্যয় করবে না, হে আল্লাহ আ'তিল মুমসিকা তালাফান, হে আল্লাহ তুমি সেই ধরে রাখা মালকে ধ্বংস করে ফেলো। যে ব্যক্তি মালকে ধরে রাখে তার মালকে ধ্বংস করে রাখো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে মালকে ধরে থাকতে নিষেধ করলেন, অর্থাৎ বখলি করতে নিষেধ করলেন, কৃপণতা করতে নিষেধ করলেন এবং মালকে আল্লাহর পথে ব্যয় করতে আদেশ দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুই প্রকার লোকের কথা উল্লেখ করেছেন। যাদের মাল আছে, যাদের মালধন আছে তারা হলো দুই প্রকার। এক প্রকার হলো যে যারা মাল পাওয়া সত্ত্বেও তারা বখিলি করে। বখিল শব্দটা আমরা অনেক সময় শুনে থাকি, কিন্তু বখিল শব্দের অর্থ হচ্ছে যে হুয়া ইমসাকু মা ইয়াজিবু বাদলুহু মিন ইলমিন আও মালিন আও জাহিন আও মানসিবিন আও বাদালিন আও আমাল। অর্থাৎ ওই সমস্ত জিনিসকে আঁকড়ে ধরে রাখা বা হাতে চেপে রাখা যেগুলো খরচ করা ওয়াজিব, যেগুলো ব্যয় করা ওয়াজিব, সেটা মাল সম্পদ হোক কিংবা জ্ঞান হোক কিংবা মান সম্মান হোক কিংবা আপনার গরিমা হোক কিংবা আপনার আমল হোক। এটা হচ্ছে কৃপণতা, বখিলতা। আল্লাহ রাব্বুল আলামিন বখিল থেকে নিষেধ করেছেন এবং কোরআনে দুই প্রকার লোকের কথা উল্লেখ করেছেন যাদেরকে মাল দেওয়া হয়েছে। এক প্রকার হলো আল্লাহ পাক বললেন, আল্লাযিনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। যারা নিজেই কৃপণতা করে। এক নম্বর কি, নিজে কৃপণতা করে। আর দ্বিতীয় নম্বরে হলো যে তারা অন্যকে কৃপণতা করার আদেশ দান করে, আমরা খরচ করব না, তোমরাও খরচ করো না। হ্যাঁ, আচ্ছা, তো নিজে বখিলি করা এটা হচ্ছে গুনাহ, আর কাউকে বখিলি করার জন্য পরামর্শ দেওয়া এটা হচ্ছে আরো বড় গুনাহ। আর এর চাইতে বড় গুনাহ হলো কি, যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল সম্পদ দান করেছে সেই মাল সম্পদকে এমন ভাবে লুকিয়ে রাখা যে অন্য কেউ টের পায় না। যখন টের পাবে না তখন আমি বখিল না এটা তুমি জানতেও পারবে না। সে কথাও আল্লাহ বলেছেন। প্রথমে বখিলের কথা বললেন, তারপরে বললেন যারা বখিলের আদেশ দেয়, তারপরে বলছেন ওয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। তৃতীয় নম্বর শ্রেণী হচ্ছে বখিলের হলো কি, যে যাদেরকে আল্লাহ মাল সম্পদ দিয়েছেন সেই মাল সম্পদকে তারা এমন ভাবে লুকিয়ে রাখে যে অন্যরা খুব টের পায় না, যাতে করে লোকেরা বুঝতে পারে যে বখিল না। এক প্রকার লোক। আল্লাহ এদের সম্পর্কে কি বলছেন কোরআনে, যে ওয়া'আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এরকম ধরনের যারা ব্যবহার
অবলম্বন করে মাল সম্পর্কে, তারা হচ্ছে কাফের, এবং তাদের জন্য আমি শাস্তি তৈরি করে রেখেছি কিয়ামতের দিনে। তারপরে আরেক প্রকার লোক হলো মাল সম্পর্কে যারা বখিলি তো করে না, খরচ করে খুব, কিন্তু খরচ করে রিয়াকারের জন্য, খরচ করে রিয়াকারের জন্য, দেখানোর জন্য। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহ ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা। কিছু লোক আছে যারা মাল সম্পদকে ব্যয় করে রিয়াআন নাস, লোককে দেখানোর জন্য, প্রকাশ্যভাবে আমি এত টাকা দিলাম, আমি এত টাকা দিলাম, উদ্দেশ্য হচ্ছে কি রিয়াকারী, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য থাকে না। তো আল্লাহ এটাকেও খারাপ মনে করলেন। আল্লাহ পাক বলছেন, যারা রিয়াকার উদ্দেশ্যে মাল ব্যয় করে এবং তারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, তারাও আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা, এটাও পছন্দ না, এটাও পছন্দ না। সুতরাং বখিলি করাও জায়েজ না, আর রিয়াকারীর জন্য মালকে সম্পদকে ব্যয় করাও জায়েজ না। তবে মালকে প্রকাশ্যভাবে খরচা করার উদ্দেশ্য হুকুম কি? অনেক লোক মালকে প্রকাশ্যভাবে ব্যয় করে। তো মালকে প্রকাশ্যভাবে ব্যয় করার দুইটি অবস্থা হতে পারে। একটি হলো কি, যে মালকে প্রকাশ্যভাবে ব্যয় করছে রিয়াকারের জন্য, এটা নাজায়েজ। আরেকটা হলো যে মালকে প্রকাশ্যভাবে ব্যয় করছে যাতে করে আমার দেখা দেখি অন্যান্য মুসলিম ভাইয়েরা আল্লাহর পথে মালকে ব্যয় করে, খরচ করে, তাহলে এটা মাতলুব, এটা জায়েজ, এটা জায়েজ। সুতরাং আমাদের বখিল করাও জায়েজ না এবং ইসরাফ করা জায়েজ না। আল্লাহ পাক কোরআনে সূরা ফুরকানে বলছেন, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সঠিক পথ হচ্ছে যারা মুমিন, তারাই আল্লাহর বান্দা, তারাই যারা যখন ব্যয় করে তখন তারা বখিলিও করে না আর তারা সীমা লঙ্ঘনও করে না, বরং তারা উভয়ের মধ্যে মধ্য পন্থা অবলম্বন করে তারা চলে। এটাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মাল সম্পর্কে। সুতরাং আমরা যেন মাল সম্পর্কে আমরা বখিলি না করি, আর যাতে আমরা মালকে অপচয় খরচ না করি, যাতে করে আমরা কিতাব ও সুন্নাত অনুযায়ী আল্লাহ আমাদের উপরে যে মালের উপরে হক রেখেছেন সেই হককে যেন আমরা আদায় করি, লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর পথের জন্য ব্যয় করি। সেটা ওয়াজিব হোক কিংবা তাতাওয়ান হোক। ওয়াজিব যেমন হলো সাদাকা যাকাতুল ফিতর বা যাকাত, আর তাতাওয়ান হলো সাদাকায়ে আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল সম্পদের ব্যাপারে যা হক সেগুলোকে আদায় করার আমাদের তৌফিক দান করেন। আমিন।